নমস্কার বন্ধুরা, রকমারি কিচেনে আপনাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা। আজকে আমি একটা আপনাদের সঙ্গে রান্না শেয়ার করব। চানা পনির মশলা। চানা পনির মশলা তৈরি করতে যে যে উপকরণ লাগবে আমি বলে দেবো। এখানে মশলার মধ্যে আছে ভাজা জিরে, হলুদ, আদা রসুনের পেস্ট, তেজপাতা, পাঁচফোড়ন, শুকনো লঙ্কা গুঁড়ো, নুন, আর এখানে গরম মশলা আছে। আর এখানে কিছুটা কাবলি ছোলা ভিজিয়ে নিয়েছি, সেদ্ধ করে নেব এবারে। আর এখানে আছে অল্প কিছুটা আলু সামান্য পরিমাণে, আর টমেটো কুচি। আর এখানে আছে পনির 300 গ্রাম পনির আছে। আমি এটা কেটে নিয়েছি বরফি বরফি করে। পনিরগুলোকে ভেজে নিতে হবে প্রথমে। দেখুন কেমনভাবে রান্নাটা করি বন্ধুরা। আর বাটিতে আমি এখানে পেঁয়াজ লঙ্কা কেটে নিয়েছি। দেখুন বন্ধুরা, একটা কড়াই নিয়েছি, কড়াইতে সাদা তেল দিয়ে দিলাম। পনিরটাকে প্রথমে আমি ভেজে নেব। তেল গরম হলে পনিরটাকে আমি দিয়ে দেবো। দেখুন বন্ধুরা, তেল গরম হয়ে গেছে, এবার আমি পনিরগুলোকে ভেজে নেব। দেখুন বন্ধুরা, পনিরগুলো আমি লাল লাল করে ভেজে নেব। দেখুন বন্ধুরা, চানা মশলা পনির তৈরি করতে আমি প্রথমে সাদা তেল দিলাম। আমার কড়াই সেদ্ধ হয়ে গেছে। এবার আমি তেল গরম হলে তেজপাতা, পাঁচফোড়ন দিয়ে দেবো। তেল গরম হয়ে গেছে, তেজপাতা দিলাম একটা। দুটো তেজপাতা দিলাম, আর পাঁচফোড়ন দিয়ে দেবো। লাল লাল করে ভেজে নিতে হবে। এবার দিয়ে দেবো পেঁয়াজ লঙ্কা কুচোনো। পেঁয়াজটাকে ভালো করে লাল লাল করে ভাজতে হবে। দেখুন বন্ধুরা, পেঁয়াজগুলো ভালো হালকা করে ভাজা হয়ে গেছে। একটু গরম মশলা, গোটা গরম মশলা গুঁড়ো করে দিয়েছি, সেটা দিয়ে দেবো। দিলে খুব সুন্দর স্মেলটা আসবে চানা পনির মশলার। এর সঙ্গে পেঁয়াজের সঙ্গে ভেজে নেব সামান্য করে। খুব সহজেই রান্নাটা হয়ে যাবে আমার তাড়াতাড়ি, যেহেতু আমার কড়াইয়ে আলু সেদ্ধ করে নিয়েছিলাম আগে থেকে। এর মধ্যে আমি এবার 1 চামচ আদা রসুনের পেস্ট দেব। 1 চামচ আর 1.5 চামচ দিয়ে সুন্দর করে ভেজে নিতে হবে আদা রসুনটাকে। টমেটো কুচি দিয়ে দেবো।
যাতে গলে যায় সেরকমভাবে। টমেটোগুলো হালকা ভাজা ভাজা হয়ে গেছে, এবার আমি নুন দিয়ে দেবো, নুন আর হলুদ দেবো, পরিমাণ মতো হলুদ আর স্বাদ মতো নুন দিয়ে দিলাম। শুকনো লঙ্কা গুঁড়ো দেবো, দেখুন বন্ধুরা মশলাটা খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে, মশলা থেকে তেলটা ছেড়ে দিয়েছে। এবার আমি যে সেদ্ধ করা ছোলা ছিল, কাবলি ছোলা, সেগুলো দিয়ে দেবো, আলু ছোলা। এবার আমি জল দিয়ে দেবো, খুব সহজেই তাড়াতাড়ি চানাপুরি মশলা আমার রেডি হয়ে যাবে। দেখুন বন্ধুরা সুন্দরভাবে কষানো হয়ে গেছে, এবার আমি জল দিয়ে দেবো। আমার 5 মিনিটের মধ্যে রেডি হয়ে যাবে, যেহেতু আমার সেদ্ধ করা আলু আর ছোলাগুলো ছিল সেগুলো সেদ্ধ করা ছিল, তাই তাড়াতাড়ি হয়ে যাবে আমার 5 মিনিটের মধ্যে। ঢাকা দিয়ে দেবো। দেখুন বন্ধুরা ঝোল ফুটে গেছে, এবার ভেজে রাখা যে পনিরগুলো ছিল এই পনিরগুলো আমি দিয়ে দেবো। আর কিছুক্ষণ ফুটবে, ফোটার পরে একটু ভাজা মশলা দিয়ে দেবো, দিয়ে নামিয়ে নেব। দেখুন বন্ধুরা আমার চানাপুরি মশলা রেডি হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। কত সুন্দর দেখতে হয়েছে। এবার আমি একটু ভাজা মশলা দিয়ে দেবো 1 চামচ। দেখুন বন্ধুরা আমার চানা পনির মশলা রেডি হয়ে গেছে। আপনারাও এরকমভাবে বানাবেন বাড়িতে, খুব সুন্দর হবে, টেস্টি হবে। আর রান্নাটি যদি ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন তাড়াতাড়ি অবশ্যই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।